কুমিল্লার তিতাসে কর্মী সম্মেলন ঘিরে ব্যানার পোস্টারও ছাপিয়েছেন 7 জন। তারা আওয়ামী লীগের বিভিন্ন পদেও ছিলেন, যদিও জামায়াতের দাবি তাদের আদর্শেই বিশ্বাসী সবাই। এটিকে বর্ণজোড়া রাজনীতি হিসেবে দেখছেন সচেতন মহল। মোহাম্মদ হানিফ তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য। গণ অভ্যুত্থানের পর ভিন্ন রূপে তিনি জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে ওয়ার্ড সভাপতি হিসেবে ব্যানার পোস্টারে ছাপিয়েছেন তার নাম। হানিফের মতো ওমর ফারুক, শামীম খান, আবুল কালাম সহ আরো 7 জনও ভিন্ন রূপে, অথচ সবাইকে আওয়ামী লীগের নেতা হিসেবেই জানতেন এলাকাবাসী। ছিল পদ পদবী। স্থানীয় জামাত নেতাদের দাবি আগে থেকেই তাদের আদর্শে বিশ্বাসী ছিল তারা। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এতদিন আড়ালে ছিলেন সবাই। এই লোকগুলি আমাদেরই লোক। আওয়ামী লীগের আমলে আমরা ওপেন করি নাই আর কি, ওই যে সুযোগ হয়েছে এখন আমরা ওপেন করছি আর কি তাদেরকে। এটা আমাদেরই কর্মী, আমাদেরই লোক, আমাদেরই নির্বাচিত মেম্বার। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর আমাদেরই উনি কর্মী ছিল, অনেক আগ থেকেই আমাদের কর্মী। ওরা ওদের মতো করে আমাকে দায়িত্ব দিচ্ছে আর কি। এমনি ওই তৎপরতার সাথে উনি সম্পৃক্ত ছিল না আর কি। বিষয়টিকে বর্ণজোড়া রাজনীতি হিসেবে আখ্যায়িত করছেন সচেতন মহল। তার আদর্শ এবং আওয়ামী লীগের আদর্শ বলা চলে একেবারে বিপরীত। এই অবস্থায় আসলে এরকম কাম্য না, এরকম হওয়া তো উচিত না। বৈধী এবং অনুকূল যে কোনো সময়ে কিন্তু আমার আদর্শের রাজনীতি করা উচিত। এরকম না করলে প্রকৃত অর্থে জনগণের কাছে তাদের যে বার্তা এবং আদর্শের কথাগুলি বলবার জায়গাটা, সেখানটা কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। আজ ও আগামীকাল তিতাসের মজিদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে জামাতের কর্মী সম্মেলন। জনশক্তি স্তরে সর্বশেষ রাহিম সারোয়ার, যমুনা নিউজ। তখন সে বিভিন্ন নির্বাচন